কুরবানি ভাগের ব্যাপারে একটা সারাংশ কথা বলবো যে হাদিসে কোথাও নিষেধ নাই, বরঞ্চ হাদিস পক্ষে আছে। একাধিক হাদিস আছে, সহিহ মুসলিমে আছে 1318 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন। আমরা হুদাইবিয়ার বছর কুরবানি করেছিলাম উটে 7 জন এবং গরুতে 7 জন, অর্থাৎ একটা গরু একটা উটে 7 জন মিলিয়ে একটা কুরবানি করেছেন। অন্য এক বর্ণনা আছে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, সেটাও হাজাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহান্না বাঈরা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন হজ করেছিলাম তখন আমরা 7 জনে উটে এবং 7 জনে গরুতে কুরবানি করি। এই দুটি বর্ণনাই আপনার পাওয়া যায় সহিহ মুসলিমে, যে ভাগায় কুরবানি স্পষ্ট এটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে সাহাবায়ে কেরাম দিয়েছেন। আবু দাউদের মধ্যে 2808 নম্বর হাদিস আছে একটা, সেখানে বলা হয়েছে আল বাকরাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন, এবং হাদিসটি সহিহ বলেছেন আলবানী রাহিমাহুল্লাহ অগণিত উলামায়ে কেরাম। উল্লিখিত হাদিসটিও জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সেখানেও বলা হয়েছে উটে 7 জন আর গরুতে 7 জন আমরা কুরবানি দিয়েছি। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসগুলোকে সামনে রেখে উনি ব্যাখ্যা করেছেন, ঠিক আছে, সহিহ মুসলিমে এর ব্যাখ্যা তুলে ধরেছেন। বলছেন হাযিহিল আহাদিস দালালাতুন লিজাওয়াজিল ইশতিরাকি ফিল হাদি। এই সমস্ত দলিলগুলো হাদির ব্যাপারে অংশীদার হওয়া, শরীক হওয়া, ভাগে কুরবানি দেওয়া স্পষ্ট এটা দলিল এসব হাদিসগুলো। ও আজমাউ আলা আন্না শাতা লা ইয়াজুজুল ইশতিরাক ফিহা, এবং সমস্ত উলামায়ে কেরাম একমত যে ছাগল, বকরি, ভেড়া, দুম্বা এতে ইশতিরাক চলবে না, অর্থাৎ ভাগে কুরবানি চলবে না। وفي هذه الأحاديث أن البدنة تجزئ عن 7 والبقرة عن 7। আর এই সকল হাদিসগুলো এখানে যেটা পাওয়া যাচ্ছে, উট 7 জনের পক্ষ থেকে আর গরু তো 7 জন ভাগে। وتقوم كل واحدة مقام 7 شياه, আর প্রত্যেকেরই ভাগ এক একটা বকরির জায়গা দখল করেছে, মানে 7টা বকরিকে একটা গরু সমমান করা হয়েছে। এখানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন। হাত্তা লাউ কানা আলাল মুহরিম 7 দিমা বিগাইরি জাযাইস সাইদি ওয়া যাবাহা আনহা বাদানাতান আও বাকরাতান আজযাহু আনিল জামি'। আল্লাহু আকবার। উনি বলেছেন এমন কি কোন হাজী সাহেব মুহরিম যিনি ইহরাম অবস্থা আছে তার উপরে যদি দম আসে 7টা, তাহলে সে একটা উট অথবা একটা গরু যদি দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে একটা গরুকে, একটা উটকে 7টা বকরি বা ছাগল বা খাসির সমমান করা হয়েছে, ঠিক আছে। এবার একটা হাদিস আছে, ইন্না আলা কুল্লি বাইতিন ফি কুল্লি আম উযহিয়াত, প্রত্যেকটি পরিবার, একটা বাড়ি পক্ষ থেকে প্রতি বছর 1 টাকার উযহিয়া, 1 টাকার উযহিয়া কুরবানি দিতে হবে, মানে দিলে এটা এনাফ, দিতে হবে। তা এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে যে প্রত্যেক পরিবার থেকে 1 টাকার কুরবানি দিতে হবে। তো 1 টাকার মানে একটা বকরি, একটা গরু, একটা উট দিলে হয়ে যাবে। হ্যাঁ, যেমন গরু একটা বা ছাগল একটা দিলে হয়ে যাবে, উযহিয়া বলা হয়েছে। এই উযহিয়ার মধ্যে 7 ভাগের 1 ভাগ যেটা গরুতে এবং উটে, সেটাও কিন্তু এর মধ্যে চলে আসে, সেটাও কিন্তু এক মধ্যে চলে আসে, এই হাদিসের আওতায় চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটকে একটা গরুকে 7-এর সমমান করেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রত্যেক বছর প্রত্যেক ফ্যামিলির পক্ষ থেকে, বাড়ির পক্ষ থেকে একটা কুরবানি। তো একটা গরু ভাগা 7 ভাগের 1 ভাগ, এটাও একটা কুরবানি,
ঠিক আছে, অনেকে হাদিস দিয়ে দলিল দিয়ে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিতে বলেছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে ওয়াফাদাইনা বিযুবহিন আযীম, যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বড় পশু দিয়েছিলাম, কুরবানি দিয়েছিলাম। তো সেটা দলিল হিসাবে এটা আমরা পেশ করে থাকি যে সেখানে গোটা একটা পশু দেওয়া হয়েছিল। তো গোটা পশু দেওয়া হয়েছিল কেন? গোটা পশু দেওয়া হয়েছিল এই জন্য যে গোটা জানের বদলায় দেওয়া হয়েছিল। ইসমাঈল আলাইহিস সালাম গোটা একটা জান ছিল, তার জানের বদলে একটা জান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং সেটা কুরবানি ছিল না, সেটাকে এই কুরবানি ছিল না যে কুরবানি আমরা করছি। মানুষকে কুরবানি করে নাকি? মানুষকে কুরবানি করে না। আল্লাহ তার পরীক্ষা নিয়েছিলেন এটা, এবং স্পষ্ট কোরআনে এটা আছে। ওই দলিলকে এই কুরবানিতে এভাবে লাগিয়ে এটা করা যাবে না। আল্লাহ তার জান বাঁচানোর জন্য, ইসমাঈল আলাইহিস সালাম জান বাঁচানোর জন্য তার পরিবর্তে একটা জান আল্লাহ দিয়েছেন। ঠিক আছে, এরপরে আপনার হাবিল কাবিলের কোরবানি প্রথম যেটা পৃথিবীতে আবিষ্কার হয়। হাবিল এবং কাবিল দুইজনে কোরবানি দিয়েছেন, কারটা কবুল হয়? তারা যেটা কোরবানি দিয়েছিল সেটা ব্যাপারে মতনৈক্য আছে। তারপরেও যদি দুটো প্রাণী ধরে নিই, তারা দুইজনই কোরবানি পেশ করবে আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর কাছে যে কোরবানি পেশ করবে তারা তো পুরোই পেশ করবে, সেখানে তো ভাগার কোনো প্রশ্নই আসে না। সেটা তো এই কোরবানি ছিল না। সব মিলে ওই সব দলিলগুলো আমাদের জন্য না। দ্বিতীয় নম্বর হচ্ছে ওটা শরিয়াতে মুহাম্মাদিয়া নয়, শরিয়াতে মুহাম্মাদিয়া নাই। তৃতীয় যেটা কথা বলা হয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আপনার মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেননি, গোটা দিয়েছেন। তাহলে আমাদেরকেও গোটা দিতে হবে, এবং সাহাবায়ে কেরামও দেননি। তাহলে এই হাদিসগুলো সব সফরের জন্য, এটা মুকিম অবস্থায় অর্থাৎ হাদর অবস্থায় নয়, মুসাফির অবস্থায়। এটা যদি এটা কথা বলা হয় তাহলে আমরা বলবো যে যদি এটা সফরের জন্য খাস হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মুকিম অবস্থায় কখনো গরু কোরবানি করেন নাই বা উট কোরবানি করেন নাই। আর মুশাব তো নামগুমদানি নেই, ঠিক আছে, এবং সাহাবায়ে কেরামও করেন নাই। তাহলে বোঝা যাচ্ছে একাও গরু দেওয়া যাবে না মুকিম অবস্থায়, একাই উটও দেওয়া যাবে না মুকিম অবস্থায়, একাই মুষও দেওয়া যাবে না মুকিম অবস্থায়। এই জন্য যে হাদিসে নেই, ঠিক আছে। সুতরাং এইসব দলিল যারা দিয়ে বলছে যে সফরের জন্য এগুলো খাস সফরে চলবে আর মুকিম অবস্থায় চলবে না, এটা সম্পূর্ণ বলবো যে এটা তাদের, যেটাকে আমাদের বাংলা ভাষা বলা হয় একঘেয়েমি বলা হয়, এছাড়া কিছু না। এবং চতুর্থ কথা হচ্ছে যে এই মাসালা নিয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা কওল নকল করা হয় যে উনি এটাকে জায়েজ মনে করতেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা যদি আমি নিতে যাই হাদিসকে বাদ দিয়ে, তাহলে আমিও মুকাল্লিদ হয়ে গেলাম। তাহলে মাল ফারক বাইনানা ওয়া বাইনাল মুকাল্লিদিন, আমাদের মাঝে এবং মুকাল্লিদ যারা অন্ধবিশ্বাসী তাদের মাঝে কি পার্থক্য হলো? পার্থক্য হলো না, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেটা বলেছেন, তো মালিকি মাযহাবে কি আসলেই ভাগে কোরবানি জায়েজ নেই, তাই না? এ কথা কেউ বলতে পারবে না। অবশ্য তাদের মাযহাবে ভাগা কোরবানি আছে, এবং এই ভাগা কোরবানি সম্পর্কে মদিনা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি অগণিত দেশের ছাত্রদেরকে জিজ্ঞাসা করেছি যে তোমাদের দেশে ভাগে কোরবানি চলে কিনা। মরক্কো থেকে নিয়ে, আফ্রিকা থেকে নিয়ে গোটা আরব সব জায়গাতে ভাগা কোরবানি চলে। তাহলে বোঝা যাচ্ছে মালিকি মাযহাবে ওটা নেই, কারণ মরক্কো তো মালিকি মাযহাব। এবং আমার সাথে মোহাম্মদ নামে একজন পর্তুগুলি হাদিসে, সে মালিকি মাযহাবে ছিল, সে বলছে না ভাগে কোরবানি আমাদের চলে। তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কওলটা মালিকি মাযহাবের লোকই নেয়নি, আর আমরা আহলে হাদিস দাবিদার, আমরা সে কথা নিয়ে আজকে লড়াই করছি। এটা অবশ্যই একঘেয়েমি ছাড়া অন্য কিছু নয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বর্তমান যুগে শত শত মানে হাজার বছর বলা যায়, হাজার বছর থেকে নিয়ে এ পর্যন্ত এই মাসালা নিয়ে কেউ মতনৈক্য করে, ঠিক আছে। যেহেতু কোনো মতনৈক্য নাই, এটা ইজমায় পরিণত হয়ে গেছে। 7 ভাগে কোরবানি জায়েজ আছে, এটা ইজমায় পরিণত হয়েছে। এটা নিয়ে দ্বিমত করা কারোর জন্য কোনো অনুমতি নাই, এবং সালফুস সালেহিনের এটা মানহাজ না, নিয়ম না, নীতি না। চতুর্থ নাম্বার, আপনার বর্তমানে সেরা ওলামায়ে কেরাম
যারা কে আমরা জানি চিনি, যাদের কথা আমরা সবসময় বলি, তিনারা হচ্ছেন সৌদি আরবের উলামায়ে কেরাম। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তারপরে আলবানী রাহিমাহুল্লাহ, সালেহ আল ফাউজান রাহিমাহুল্লাহ বর্তমানে বেঁচে আছেন, আব্দুল মুহসিন আব্বাদ রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ, আর সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ, এনারা বেঁচে আছেন দুজনই। যে এই বড় বড় বিদ্বানগণ এবং আরও অনেকেই আছেন, হাজার হাজার উলামায়ে কেরাম, কেউ দ্বিমত আজ পর্যন্ত করে নাই যে মুকিম অবস্থায় ভাগা কোরবানি যাবে না, গরু তার উঠে। সুতরাং এখন যারা আমরা বলছি যে এটা চলবে না, অবশ্যই এটা ফিতনা ছাড়া কিছু না। এবং সৌদি আরবের ফতোয়া বোর্ড কি বলছে এটা আমরা শুনি। সুইলাতিল লাজনা আদ-দাইমা আন ইশতিরাক ফিল উদহিয়া, কোরবানিতে ভাগে কোরবানি সম্পর্কে লাজনা দাইমা স্থায়ী বোর্ড, ফতোয়া বোর্ড সৌদি আরবকে জিজ্ঞাসা করা হয়েছিল ভাগে কোরবানি সম্পর্কে। ফাজাবাত, তখন লাজনা উত্তর দেন, কি উত্তর দেন? তুজজিউল বাদানাতু ওয়াল বাকারাতু আন সাবআতিন, একটি উট একটি গরু 7 জনে জায়েজ, এনাফ। তো জায়েজ বলেনি, এনাফ, এনাফ বলেছেন। তুজজিউ সাওয়ান কানু মিন আহলি বাইতিন ওয়াহিদ, তারা এক বাড়ির থেকে হোক, আও মিন বুয়ুতিল মুতাফাররিকিন, অথবা ভিন্ন ভিন্ন বাড়ির থেকে হোক, ও সাওয়ান কানা বাইনাহুম কারাবা আও লা, তাদের মধ্যে আত্মীয়তা থাক অথবা না থাক, ভাগা কোরবানি জায়েজ আছে। لأن النبي صلى الله عليه وسلم أذن للصحابة في الاشتراك في البدنة والبقرة كل 7 في واحدة ولم يفصل ذلك أو يفصل ذلك, দূরে পড়া যাবে, অসুবিধা নাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ভাগে কোরবানির অনুমতি দিয়েছেন গরুতে উঠে, ঠিক আছে, এবং এটা পার্থক্য করেন না। ওয়ালাম ইফসাল পার্থক্য করে নাই যে এটা সফর অবস্থায় চলবে আর মুকিম অবস্থায় চলবে না, এমন কোনো পার্থক্য উনি করেন নাই। ফতোয়া লাজনা দাইমা 11 খণ্ড 401 নম্বর পৃষ্ঠা। قال الشيخ ابن عثيمين رحمه الله في احكام الاضحيه এই কিতাবের মধ্যে উনি এটা বলেছেন। ওনার শারে মুমতি একটা কিতাব আছে, সেখানে উনি কথা বলেছেন। ওয়া তুজজিউল ওয়াহিদা মিনাল গানামি আন শাখসিল ওয়াহিদ, একটি বকরিতে একজন ব্যক্তির পক্ষ থেকে এনাফ হবে। ওয়া ইউজজিউ সুবউল বাঈর ওয়াল বাকারা আম্মা তুজজি আনহুল ওয়াহিদা মিনাল গানাম, আর 7 ভাগের 1 ভাগ গরুতে উঠে এটা এনাফ হবে। হ্যাঁ, যেমন ভাবে একটা বকরি, ছাগল, ভেড়া, খাসি এনাফ হয়। একটা খাসি, বকরি, ভেড়া যেমন পরিবারের পক্ষ থেকে অন্যান্য পক্ষ থেকে যেমন দেওয়া যায়, একটা 7 ভাগের 1 ভাগ যেটা সুবউন বলা হয় সেটাও দেওয়া যাবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ওইভাবেই নেকি দিবে এবং সেম গণ্য হবে। তাহলে বোঝা যাচ্ছে এই কথাটা ইবনে বাজ রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন। এই কথা দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা ছাগল, বকরি যেমন সুন্নাতে রাসূল, একটা ভাগে কোরবানি দিয়ে 7 ভাগের 1 ভাগ এটাও সুন্নাতে রাসূল, দুটাকে ভিন্ন করা যাবে না এবং এটা জায়েজ আছে। এটা নয়, মানে এনাফ বলা হয়েছে, উলামায়ে কেরাম এই ভাষা ব্যবহার করেছেন। আর আমরা বোঝানোর জন্য মানুষকে বলি জায়েজ আছে, একা দেন জায়েজ আছে, একা নাকি সরি ভাগে দেন জায়েজ আছে, এই কথা বলি। আর একা কোরবানি দেওয়ার ব্যাপারে কারোর দ্বিমত নাই। বকরি হোক, ছাগল হোক, নেকির মধ্যে উট হোক অথবা বকরি, গরু হোক, সওয়াব নেকির মধ্যে অংশীদার বানাইতে পারবে একাধিক অনেককে। এক কথা, পরিবারে যা আছে, আত্মীয়তা আছে, কিছু শর্ত আবার আরোপ করেছে কেউ কেউ আবার বিনা শর্তে যাকে ইচ্ছা তাকে অংশগ্রহণ করাইতে পারবে। এ নিয়ে কারোর মধ্যে দ্বিমত নাই। ভাগে কোরবানির মতে দ্বিমত নাই, ভাগে কোরবানির ব্যাপারও দ্বিমত নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সেই কওলকে আমরা আজকে ইস্যু করে এই যে মতনৈক্য করছে, এটা অবশ্যই ভিত্তিহীন বলতে হবে। এই মতনৈক্য ভিত্তিহীন এই জন্য যে যুগ যুগ ধরে 1000 বছর থেকে এ নিয়ে মতনৈক্য নেই, আলহামদুলিল্লাহ। বাকি আরো কিছু অপব্যাখ্যা কিছু করা হয়েছে। অনেকে বলে থাকেন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহকে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আনহুমা বলেছিলেন যে আলাহা সাবআতু আনফুস, এই একটি পশুর কি 7টা আত্মা আছে? অর্থাৎ এ কথা, এটার জবাব হলো, প্রথমত ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথার সঠিক ব্যাখ্যা দেওয়া হয়, এটা একটা ব্যাখ্যা রয়েছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে
যে ইমাম শাবি রাহিমাহুল্লাহর এ কথা হাদিসের বিপক্ষে, কাজে এটা গ্রহণযোগ্যতা নাই। তৃতীয় নম্বর কথা হচ্ছে যে উটে এবং গরুতে সফর অবস্থায় 7 জনে শরিকানা বা ভাগা কোরবানি দিয়েছেন। তো সফর অবস্থায় কি 7টা আত্মা ছিল সেই গরুর বা উটের? কোশ্চেন কারণ না। সুতরাং সফর অবস্থায় যেমন 7টা আত্মা ছিল না, মুকিম অবস্থায় 7টা আত্মার দরকার নাই, তো 7টা মাথার দরকার নাই, জীবনের দরকার নাই। তারপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে নাকি উনি বলেছেন যে জায়েজ নেই ভাগ কোরবানি। এটাও একটা তথ্য ভুল দেওয়া হয়েছে, এগুলো সঠিক নয়। তারপরে আরও তথ্য দেওয়া হয়েছে যে আমরা জানতাম না যে ভাগে কোরবানি আছে, জায়েজ আছে বা কিছু, আমরা আহলে ইরাকদের সাথে যখন মিশি তখন আমরা জানতে পারি। এটা একটা ভুল তথ্য এবং ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, এগুলো কোনোটাই সঠিক নয়। বিস্তারিত বললে অনেক সময় লেগে যাবে। এখন একটা প্রশ্ন হতে পারে যে মুকিম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ভাগে কেন দিলেন না? ঠিক আছে, এটা একটা প্রশ্ন। তার আগে আরেকটা কথা বলে দিই, যদি ভাগে কোরবানি না দেওয়া হয় তাহলে পারে বাংলাদেশে আমরা 16 কোটি মানুষ আছি, এর মধ্যে ধরে নিচ্ছি 10 কোটি আমরা মুসলমান। 10 কোটির মধ্যে 1 কোটি মানুষ যদি আপনার কোরবানি দেয়, তাহলে 1 কোটি ছাগল কোথায় পাবে? 1 কোটি ছাগল বাংলাদেশে নেই। ঠিক আছে, কোথাও কোনো দেশে ভাবে 1 কোটি মানুষের জন্য ছাগল পাওয়া যাবে না। এই জন্য ছাগলই দিতে হবে, একা একাই দিতে হবে, এ কথাটা জোর দিয়ে বলা হচ্ছে। আর 7 ভাগাকে মনে হচ্ছে যে জায়েজ নেই, মনে হচ্ছে চলবেই না, নেকি কমে যাবে এমন বলা হচ্ছে। এটা ঠিক না। হ্যাঁ, উত্তম অবশ্যই। উত্তম কি? উট, তারপর গরু, তারপর ছাগল, দুম্বা ইত্যাদি, যেটা উত্তম বলা হয়েছে। তাহলে উটকে উত্তম বলা হয়েছে কেন? দামের কারণে, বেশি দাম, এই জন্য সে উত্তম। গরু তারপরে কেন? তারপরে তার দাম রয়েছে, তারপরে দুম্বা খাসির দাম রয়েছে। ঠিক এমনিভাবে একজন মানুষ যদি একটা ছাগল দেয় যার দাম হচ্ছে 8,000 টাকা, আর উটে ভাগা যদি দেয় সে যেখানে 20,000 টাকা, 50,000 টাকা, তাহলে 50,000 টাকা ভাগে দিয়ে তার নেকি কম হবে, আর এই 8,000 টাকা দিয়ে তার নেকি বেশি হবে? এটা কোনো পাগলও বলবে না। সুতরাং ভাগে হলে নেকি কমে যাবে, একদম অনুত্তম হয়ে যাবে, এই কথাগুলা ভিত্তিহীন, এগুলো ঠিক নয়। তবে হ্যাঁ, আবার অনেক বলে থাকে যে এক একজনের নিয়ত এক এক ধরনের থাকে। হ্যাঁ, মাসালার যদি বলতে যাও ওলামায়ে কেরামের কথা, একটা গরুতে উটে ভাগে কোরবানি হিন্দুর সাথেও দিতে বলে, হিন্দুর সাথে অনুমতি দিয়েছে কিছু ওলামায়ে কেরাম, যে হিন্দু যদি একজন থাকে গোস্ত খাওয়ার জন্য আর 6 জন থাকে কোরবানির জন্য, সেটাও জায়েজ আছে, এ কথা বলেছে। এটাও তো একটা মত, ওলামায়ে কেরামদের মত আছে। সুতরাং এইভাবে এই মীমাংসিত মাসালা নিয়ে এভাবে যে একঘেয়েমি করা, নিজের পক্ষে নিজের মতকে প্রাধান্য দেওয়া, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে ভাগে কোরবানি মুকিম অবস্থায় কোনো দলিল নাই, পাওয়া যাচ্ছে না। করেননি। কেন করেননি? তার 1 নম্বর কারণ হচ্ছে যে ওই সময় প্রত্যেকের বাড়ি বাড়িতে বকরি ছিল, ছাগল ছিল, ভেড়া ছিল, দুম্বা ছিল, এটা সহজ, বাড়ির জিনিস কোরবানি করে দিতেন। 1 নম্বর। 2 নম্বর, সাহাবায়ে কেরামদের মধ্যে এই নেচার ছিল যে তারা কোরবানির দিনই গোস্ত খাইতেন, সব বন্টন করে দিতেন। 2 নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে যে ওই সময় উটের অনেক প্রয়োজন ছিল, গরু তো ছিলই না, যার কারণে উট কোরবানি দেওয়ার থেকে তারা বেঁচে থাকতেন, এজন্য দিতেন না। চতুর্থ নম্বর হচ্ছে যে কোরবানির ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য একটা কোরবানি করা দরকার, এটা সবাই চাই, আল্লাহ সন্তুষ্টি, এজন্য একটা কোরবানি দিতে হবে। সুতরাং আমার সামর্থ্য এবং সহজে যেটা দেওয়া সেটা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি? ছাগল। কেননা ছাগলের দাম কম আর কোরবানির দাম অনেক বেশি না, গরু উটের দাম অনেক বেশি। এখনো সৌদি আরবে 10,000 রিয়াল নিচে মনে হয় কোনো কোরবানি উট পাওয়া যাবে না, কিন্তু 200 টাকাতে ছাগল বকরি পাওয়া যায়। 200 আর কোথায় 10,000? তো 10,000কে যদি আমি 7 ভাগ করি, তারপরে 1,000-এর বেশি হচ্ছে। সুতরাং এটা সহজ ছিল সাহাবায়ে কেরামদের জন্য। আর সব থেকে মূল কারণ হচ্ছে তারা গোস্ত আমাদের মতো খায় না, ফ্রিজজাত করে রাখে না, এই জন্য তারা এটা প্রয়োজন এখনো মনে করে না।
আমরা গোস্ত খাই এবং রাখি ফেরতজাত করে, আমরা 3 ভাগের 1 ভাগই তো দিতে চাই না। সুতরাং আমরা একটা সুযোগ যে আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে আল্লাহ আমাদের অনুমতি দিয়েছে গোস্ত খাওয়ার, এই জন্য আমরা সেই গোস্তটা এইভাবে হালালভাবে এবং খুবই সুন্দরভাবে সুস্বাদু, এবং এই কোরবানি গোস্তে যে স্বাদ লাগে এটা অন্য গোস্তের স্বাদ পাওয়া যায় না। চোখে দেখে গোস্তটা আমরা পাচ্ছি আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে, এটা একটা নিয়ামত। সুতরাং এটা কেউ যদি গরু কোরবানি দেয়, একটা ভাগা দিল, একটা বকরি দিল, সমস্যা কোথায়? সমস্যা নাই। বলবেন যে গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিবেন, হ্যাঁ এটাও তো একটা উদ্দেশ্য। গোস্ত তো আমরা ফেলে দিই না, খাই। কাজে যে আল্লাহর জন্যই করব, আল্লাহ সন্তুষ্টির জন্যই, সাথে সাথে আমরা এটাকে নিজেদের খাওয়ার জন্য আল্লাহ যেহেতু অনুমতি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমাদের এটা সৌভাগ্য, আমরা সেটাও ইনশাআল্লাহ লোভে নিব এবং লোভে নিব এবং সেটা গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।